আসসালামু আলাইকুম। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের পুকুরের বাওরের কলার গাছের গোড়াগুলো আমরা পরিষ্কার করেছিলাম, কেননা আজকে আমরা সার দেব বলে। তো আমরা সকাল সকাল একবারে সকাল বলতে ভোরবেলাতে আমরা চলে গিয়েছিলাম কলা গাছগুলোতে সার দিতে, এবং আমরা এক এক করে কলা গাছগুলোতে সার দিয়েছি। আর অল্প কিছু কয়েকটা কলা গাছের গোড়া পরিষ্কার করতে বাকি ছিল, আমরা সেগুলো পরিষ্কার করে সার দিয়ে দিয়েছি। অর্থাৎ কলা গাছ আমাদের অনেকগুলো, এবং সবগুলো কলা গাছই হয়ে গেছে মাশাল্লাহ। দু একটা কলা গাছ শুধু হয় নাই। তো পুরো কলা গাছটাতে আমরা সার দিয়েছি, মোটামুটি সম্পূর্ণ সারই দেওয়া হয়েছে, এবং কিছু সার বেঁচেও গিয়েছিল। এরপরে আমরা সেই সারগুলো আবার আমাদের ছোট পুকুরে গিয়ে, সেখানে কলা গাছ আছে আগে থেকে লাগানো, সেই কলা গাছগুলোতে দিয়ে দিয়েছি। তো কলার গাছগুলোতে সার দেওয়ার পরে আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছিলাম, কারণ আমাদের পুকুরের পাশে একটা চা বিস্কিটের দোকান আছে, আমরা সেখান থেকে একটু নাস্তাও করে নিলাম। নাস্তা নেওয়ার পরে যেহেতু আমরা পুকুরটা কয়েকদিন যাবৎ হলে পরিষ্কার করছি, এবং মোটামুটি অনেক চিকন মোটা বা অনেক ধরনের গাছই জন্মেছিল, যেগুলো কাটার কারণে আমাদের যে হেঁসে অর্থাৎ হাঁসি বলি আমরা, যে অনেকে কাশি বলে থাকে, তো সেটার একবারে যে ধারওয়ালা অংশটুকু ওটা একবারেই ধার হচ্ছিল না বা একেবারে কাটা যাচ্ছিল না। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আজকে আমরা কামারের দোকানে যাব, এবং কামারের দোকানে গিয়ে এটা ঠিক করে নিয়ে আসবো। তো আমরা যেহেতু অনেক সকালেই কাজে গিয়েছিলাম, এই কারণে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। এরপরে টাইম দেখে ভাবলাম যে হ্যাঁ, এখন কামারের দোকান খোলা হয়ে গেছে এতক্ষণে। তো আমরা তখন দোকানে গেলাম, এবং কামারের দোকানে গিয়ে সে মোটামুটি আমরা ঠিক করলাম। ঠিক করার পরে আমরা মোটামুটি কাজ শেষ করে আমরা ওই যে বাকি যে সারটুকু দেওয়া বাকি ছিল, সেই সারটুকু নিয়ে আমরা আমাদের সেই ছোট পুকুর অর্থাৎ প্রজেক্ট 1-এ চলে গেলাম, এবং সেখানে গিয়ে আমরা বাকি কলা গাছগুলোতে সারগুলো ছিটিয়ে দিলাম। যদিও প্রজেক্ট 1-এ যে অনেক বেশি কলা গাছ আছে, সম্পূর্ণগুলোতে দিতে পারিনি, যতটুকু দেওয়া যায় দিয়েছি। এরপরে আমরা আমাদের মতো কাজ করেছি, আর বাকিটা ভিডিও করতে পারিনি আজকে। তো এটুকুই আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।